ভাই এই রংটা দেখে বোঝা যায় ডালটা আজকে গরু গোস্তের একদম প্রেমে পড়েছে। এই রেসিপিটা যদি ট্রাই করো তাহলে মাস্ট বি বেশি ভাত রান্না করবা। তো গাইস, গরু মাংস দিয়ে ডাল রান্না করার জন্য আমি 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমার ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে দেন হচ্ছে আমি এই মাংসটা পরিষ্কার করে ধুয়ে একদম রেডি করে রাখছি। এখন আমরা সরাসরি রান্না শুরু করে দিব। প্রথমে আমরা তেল দিয়ে দেবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর দেবো রসুন কুচি। তারপর দিব গোটা 4-5 শাল, 4 থেকে 5 পিস এলাচি। তারপর দেবো গোলমরিচ, কিছু পরিমাণ লবঙ্গ, 2-3 পিস তেজপাতা। পেঁয়াজ বেশি লাল হওয়ার আগেই মাংসটা দিয়ে দিতে হবে। এখন আমরা গরু মাংস দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর দেবো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, 1 কাপ পরিমাণ টমেটো কুচি, লবণ। ওকে, তো আমার মশলা সব দেওয়া শেষ। এখন কিছুক্ষণ আমরা মাংসটা কষাই নেব। মাংসটা কষানোর জন্য ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে নেব। দাও ঢেকে দাও। দেখো, আমাদের মাংসটা কষানো শেষ। এখন আমরা পানি দিয়ে দেব। তো আমাদের পানি দেওয়া শেষ। এখন আমরা 10 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখো, আমাদের পানিটা অনেকটা টাইমে গেছে। আমাদের মাংসটা এখন পুরোপুরি একদম কষানো শেষ। এখন আমরা হচ্ছে এই মুগ ডালটা আমরা আগে ভেজে তারপর হচ্ছে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখন আমরা মুগ ডালটা দিয়ে দেবো। গরু গোস্তের সাথে মুগ ডালের প্রেম জমজমাট হবে। ভাই এই রংটা দেখেই বোঝা যাচ্ছে ডালটা আজকে গরু গোস্তের প্রেমে পড়েছে। এখন আমরা অল্প পরিমাণ কিছু পানি দেবো, যাতে ডাল আর গোস্তটা মিলে একদম একাকার হয়ে যায়। পানিটা তোমরা পরিমাণ মতো দিয়ে রাখবা, যে কতটুকু লাগে তোমরা আন্দাজ করে। এখন আমরা ঢেকে দেবো। তো আমরা ঢাইকে রাখছিলাম, আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে। আম্মু এখন উঠে দাও তো, কি অবস্থা? ওয়াও, দেখেন জাস্ট কালারটা। মুগ ডালটা গরু গোস্তের সাথে একদম পারফেক্ট কাজ হয়ে গেছে। আমাদের গরু মাংস দিয়ে ডাল কিন্তু ফাইনাল হয়ে গেছে। এখন আমরা উঠে ফেলবো। দেখো, ফাইনালি আমাদের গরু গোস্ত দিয়ে ডাল রান্নাটা হয়ে গেছে। জাস্ট তোমরা দেখো কালারটা কত লোভনীয় লাগতেছে। তো আমি দেখি ট্রাই করে, বিসমিল্লাহ। তো আমি দেখি ট্রাই করে, আমি এই যে একটু জাস্ট দেখেন মাংসটা কতটা পরিমাণ সফট হয়েছে। জাস্ট এই দেখেন, একদম চাপ দিলে একদম গলে যায়। ঠিক আছে, দেখেন মাংসটা একদম গলে গেছে। আর ডালটা তো অসাধারণ ভাই, উফ। তো আমি দেখি একটু খাইয়া, বিসমিল্লাহ। একটু ডাল আর একটু মাংস, বিসমিল্লাহ। গরুর গোস্তের স্বাদটা একদম হচ্ছে ডালে পুরো টেনে নিয়ে গেছে। জাস্ট যেটা হচ্ছে খেতে একদম জমজমাট লাগতেছে ভাই। এই রান্না করে যদি খাও তাইলে কিন্তু ভাত সবারই বেশি লাগবে। সো সাবধান, এই রেসিপিটা যদি ট্রাই করো তাহলে মাস্ট বি বেশি ভাত রান্না করবা, দেন খাইতে পারবে। ঠিক আছে, নাহলে কিন্তু পরবর্তীতে ভাত কিন্তু টান পড়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।